আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। ঘাড় ব্যথা বর্তমান সময়ের সবচেয়ে কমন একটি সমস্যা। এটার মূলত সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে মোবাইল ফোন ইউজ করা। রাতে শুয়ে শুয়ে দীর্ঘ সময় মোবাইল ইউজ করার কারণে বেশিরভাগই রোগীর ক্ষেত্রে এটাই হচ্ছে মূল কারণ। এর কারণে হচ্ছে ঘাড় ব্যথা হয়। আমি অধ্যাপক ডক্টর আবু জাফর চৌধুরী বিরু স্যারের সাথে দীর্ঘদিন কাজ করে আসছি। তো আমাদের এখানে বেশিরভাগ রোগী ঘাড় ব্যথার রোগীর একটাই কমপ্লেন, সেটা হচ্ছে মোবাইল ফোন ইউজ করা। মোবাইল ফোন ইউজের কারণে বেশিরভাগ রোগীদের ক্ষেত্রেই হচ্ছে ঘাড়ে ব্যথা হয়। ঘাড়ে ব্যথার জন্য স্যার মূলত কিছু ব্যায়াম দেয়, নেক এক্সারসাইজ বলে। এই ব্যায়ামগুলো হচ্ছে স্যার দেয়। তো এই ব্যায়ামগুলো আজকে দেখাবো। 4টা পজিশনে স্যার ব্যায়াম করতে বলে এবং স্যার কিছু উপদেশ দেয়। এই উপদেশগুলো আজকে বলবো। ঘাড় ব্যথার যে ব্যায়ামটা নেক এক্সারসাইজ, এটা রোগীদেরকে আমরা যেভাবে দেখাই, 2টা হাত এরকম সমানভাবে রেখে হাত হচ্ছে কপালের মধ্যে এরকম রাখবেন এবং হচ্ছে কপাল দিয়েও চাপ দিবেন, হাত দিয়েও চাপ দিবেন। এরকম এই পজিশনে রাখলে ঘাড় অনেক শক্ত হবে। তো 10 পর্যন্ত গুনবেন, 10 সেকেন্ড এরকম ধরে রাখতে হবে। তারপর আবার হচ্ছে এটা পিছনে সেম, মাথা দিয়েও চাপ দিবেন, আবার হচ্ছে হাত দিয়েও চাপ দিবেন। এরকম 10 সেকেন্ড রাখতে হবে। এবার হচ্ছে ডান পাশে হাত দিয়েও চাপ দিবেন, মাথা দিয়েও চাপ দিবেন। এবার হচ্ছে বাম পাশে হাত দিয়েও চাপ দেওয়া হবে, মাথা দিয়েও চাপ দেওয়া হবে। 10 সেকেন্ড করে গুনতে হবে। যখনই এই ব্যায়ামগুলো করা হবে, মোট 10 বার করতে হয়। এটা হচ্ছে ঘাড়ের ব্যায়াম। স্যার এই ব্যায়ামটা সাজেস্ট করেন। এটা দৈনিক 10 বার করে যখন করবেন, 10 বার করে করবেন। 2-3 বার এরকম সারাদিন করলে অনেকটুকু ব্যথা কমে যায় অনেক সময়। পাশাপাশি স্যার কিছু উপদেশ দেয়। সেই উপদেশগুলো হচ্ছে, এগুলো আমাদের ফাইলে লেখা থাকে। ঘাড় ব্যথার রোগীদের জন্য উপদেশ: এক ধরনের কলার পাওয়া যায় যেটাকে বলে সার্ভিক্যাল কলার। ঘাড় ব্যথার জন্য হচ্ছে সার্ভিক্যাল কলার ব্যবহার করতে পারেন ঘুমের সময় ছাড়া বাকি সময়টা। ঘাড় বাঁকা করে, এরকম ঘাড় নিচের দিকে করে, এদিকে ঘাড় বাঁকা করে দীর্ঘক্ষণ কোনো কাজ করা যাবে না। মোবাইল ফোন অথবা ল্যাপটপ ইউজ করার ক্ষেত্রে দীর্ঘক্ষণ ইউজ করা যাবে না। এবং মোবাইল এবং ল্যাপটপ এবং ডেস্কটপ আই লেভেলে থাকতে হবে, সবসময় চোখ বরাবর থাকতে হবে। রাতে শুয়ে মোবাইল ফোন ইউজ করা যাবে না। আর এসির হচ্ছে ঠান্ডা যে বাতাস আছে, এই বাতাসটা ঘাড়ে লাগানো যাবে না। এই 3-4টা নিয়ম মানলে আশা করা যায় ঘাড় ব্যথা অনেক ক্ষেত্রেই কমে যায়। একটা হচ্ছে ঘাড় ব্যথা দীর্ঘদিন হলে সার্ভিক্যাল কলার ব্যবহার করা, ঘাড় বাঁকা করে কোনো কাজ না করা, মোবাইল ফোন অথবা ল্যাপটপ স্ক্রিন লেভেলটা আই লেভেলে রাখা, আর দীর্ঘক্ষণ রাতে ফোন ইউজ না করা, সরাসরি এসির ঠান্ডা বাতাস না লাগানো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।